সংসারের কাজ করা আমাদের নারীদের পেশা নয়, নেশা। তাই তো আমরা নারীরা নিজের সংসারের কাজগুলো খুব আনন্দের সাথে আর ভালোবাসা দিয়ে করি। আসলে সংসারের এই কাজগুলো নিজের ভালোবাসা দিয়ে করি বলেই হয়তো আমরা সংসারে আটকে থাকি সারা জীবন। একবার সংসার জীবনে ঢুকে গেলে সংসারের মায়ায় পড়ে যাই। সংসারকে এতটাই ভালোবেসে ফেলি যে এই সংসার থেকে বেরিয়ে আসা মৃত্যুর আগ পর্যন্ত আর সম্ভব নয়। কেবল মৃত্যুই পারে এই সংসার জীবনে আর কি আমাদেরকে আলাদা করতে সংসার থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসলে সংসারের কাজগুলো প্রতিদিন কিন্তু একই কাজ আমাদের করতে হয়। এই সংসারের কাজগুলো কোনো আলাদা নেই। প্রতিদিন একই কাজ, ঘুরে ফিরে সেই সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ। সন্তান সামলানো, সংসারের সমস্ত কাজগুলো করা, রান্নাবান্না করা, ঘর গোছানো, পরিপাটি করা, সৌন্দর্য ফুটিয়ে তোলা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো না একটা নেশা হয়ে গেছে। আসলে শরীর যতই খারাপ থাকুক, মন যতই খারাপ থাকুক, মনে হয় কি আমি যদি সংসারের কাজের মধ্যে ডুবে থাকি, সংসারের কাজগুলো না করতে পারি, তাহলে বরঞ্চ আমার শরীর খারাপ হয়, মন খারাপ হয়। আমি যদি প্রতিদিন নিয়ম করে এই কাজগুলো করতে পারি, তাহলে আমার মন বেশ ফুরফুরা থাকে আর আমার ভালোও লাগে। আমি এই কাজের মধ্যে আমার শান্তি খুঁজে পাই। আমার মনের গভীরের যে একটা জায়গা থাকে, সফট কর্নার, আমার মনে হয় সেই জায়গায় আমার এই কাজগুলো জায়গা করে নিয়েছে। অনেকের তো অনেক কিছু মনে জায়গা করে নেয়, তাই না? কারো সাজতে পছন্দ, কারো গহনা কিনতে পছন্দ, কারো শপিং করতে পছন্দ, আর কি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কাজগুলো পছন্দ। তবে বেশিরভাগ নারীদেরই পছন্দ এই সংসার সাজানো, গোছানো, গুছগাছ, পরিপাটি রাখা। আর আমরা যেসব নারীরা এই সংসারের কাজগুলোকে, সংসারে সমস্ত দায়িত্ব পালন করাকে পেশা না ভেবে নেশার মতো করতে থাকি না, সেই সংসারই কেবলমাত্র সুখ বজায় থাকে। সেই সংসারই কেবলমাত্র একটা সুখের সংসার, সুখের স্বর্গ হয়ে গড়ে ওঠে। আমার যেটা মনে হয়। আসলে আপনাদের কার কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি এই সংসারের সমস্ত কাজগুলো করে শান্তি খুঁজে পাই, তৃপ্তি খুঁজে পাই। মানুষের তো আসলে শান্তি আর তৃপ্তির কোনো শেষ নেই, চাহিদার কোনো শেষ নেই, তাই না? তবে আমার মনে হয় কি, আমার সকল চাহিদা, আমার সকল তৃপ্তি, আমার সকল অনুভূতি সব কিছু না এই সংসারের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে কিছু নয়। এই সংসারকে আগলেই আমার সব কিছু। আমার চাওয়া, আমার পাওয়া, আমার শান্তি, আমার তৃপ্তি, মোট কথা আমার সব। আমি সব কিছু খুঁজে পাই এই সংসারের মধ্যে। এই সংসারের মায়ায়, কি মায়ায় যে আমাকে বেঁধে ফেলেছে আমি নিজেও জানি না। সংসারের মায়া যে বড় কঠিন মায়া। তাই এই কাজগুলোকে আমি পেশা নয়, আমি মনে করি প্রত্যেকটা নারীর নেশা। সংসারের কাজ করা, সংসারকে ভালোবাসা, সংসারকে আগলে রাখা, এটা প্রত্যেকটা নারীর নেশা হয়ে যায়। এটা বিয়ের আগ পর্যন্ত থাকে না, কিন্তু বিয়ের পরবর্তীতে একটা নারীরই সব চাইতে মোহ কাজ করে, সব তৃপ্তি কাজ করে তার সংসারকে ঘিরে। সারাদিনের অনেক কাজ করেছি, তবে সব কিছু শেয়ার করিনি, শুধু মেয়ের রুমটাই আজকে আপনাদের সাথে গোছানো শেয়ার করলাম। আসলে প্রতিদিন একই ভিডিও দিব, সেটা ভেবে একটু আলাদা কিছু। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার মেয়ে তো দেখুন মেহেদি দিচ্ছে তার ফুফাতো বোনের কাছে। আসলে আমার চাচাতো ননদের মেয়ে খুব ভালো মেহেদি পরাতে পারে। তো অথই বাসায় থেকে থেকে বোর হচ্ছিল আজকে। তো ও বলল যে মা আমি একটু মেহেদি দেই। ঈদের যে মেহেদি ছিল সেটাই এখন পর্যন্ত শেষ হয়নি, আছে। আমি ভাবলাম ওরও তো মনের কিছু ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে, কারণ এই বিয়ের আগ পর্যন্তই মেয়েদের ইচ্ছে অনিচ্ছে, স্বাধীনতা, ভালো লাগা, ভালোবাসা এগুলো থাকে। বিয়ের পর তারা না চাইতেই এমন একটা মায়ার বাঁধনে আটকা পড়ে যে সেখান থেকে বেরোনো সব মেয়েদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আমি মেয়ের এই ছোট ছোট আবদারগুলো, ভালো লাগাগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি সব সময়। তো এই তো ও মেহেদি দিচ্ছে, এদিক থেকে কিন্তু আমার প্রত্যেকটা রুম গোছানো শেষ, পরিষ্কার করা শেষ, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে।
তো আপনাদের সাথে শুধু একটা রুম গোছানোই অন ক্যামেরাতে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি নোটিফিকেশন দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে। অথই মেহেদি দিচ্ছে সেটা দেখে আরাপ সোনা সহ্য করতে পারছে না, তো ও একটু বায়না করলো যে ও দিবে, তো ওকে ওর বুবু দিয়ে দিল। এই যে দেখুন কেমন হয়েছে, মাশাআল্লাহ দারুণ, তাই না? আসসালামু আলাইকুম।